আজকে বাড়িতে কাটাপোনা মাছের ঝোল বা ঝাল যাই বলো রান্না করেছিলাম, সেটাই শেয়ার করছি। তো প্রথমে মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা যখন খুব ভালো মতন গরম হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে দিয়েছি। এবং মাছগুলো আমি প্রচণ্ডই লালভাবে ভেজে নিচ্ছি, একদম কড়কড়া করে। কারণ মাছ হালকা ভাজলে আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে জিরে, গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে তারপর তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলোর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন করে আলুটা ভেজে নেব। এবং আলুটাও কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে, একদম লাল লাল করে। তো দেখো, আলুগুলো কিন্তু আমার একদমই ভালো মতন ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোর মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আলুগুলো তুলে নিয়ে দিলেই হয়তো ভালো হতো, কারণ আলুগুলো প্রচণ্ড বেশি ভাজা হয়ে গেছে, তো যেই কারণে আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজতে গিয়ে আলুগুলো ভেঙে যাচ্ছিলো। তো আমার এই একটা ব্লান্ডার হয়ে গেছিলো, তাড়াতাড়ি করতে গিয়ে আমি আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকেও ভালো মতন করে ভেজে নেব। টমেটোটাকে ভালো মতন যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে পুরো, ততক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখো, টমেটোগুলো কিন্তু গলে গেছে। তারপর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আদাটাকেও ভালো মতন করে এর সাথে ভেজে নেব, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে একদমই। আর আলুর সঙ্গে সব কিছু দেওয়ার জন্য আমার নাড়াতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। দিয়ে যখন ফেলেছি তখন তুলে তো না যাবে না, করতেই হবে। তো ভালো মতন করে হয়ে যাওয়ার পর এবার এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো লঙ্কার গুঁড়ো যতটা আমি কমই দিয়েছি, ঠিক আছে, যেহেতু আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা ওনারা একদমই ঝাল খায় না, সেই জন্য আমি খুব একটা বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। তারপর একটু জিরের গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে ভালো মতন কষিয়ে নিয়ে যখন তেল ছেড়েছে, তারপর আমি পুরো পরিমাণ জলটা দিয়েছি। এবার জলটা দিয়ে এবার কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে রাখলাম। আর এমনি আলু সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে এসে বেশিক্ষণ আর লাগেনি, একটু পরেই নাড়াচাড়া করে দেখলাম হয়ে গেছে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়ো অনেক কম দিয়েছিলাম, দেখলাম সেরকম একটা ঝাল হয়নি, সেই জন্য সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু ভালো মতন করে ঝোলটা ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে সব ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম। চুবিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার মাছগুলো যখন একটু ফুটে আসবে, তখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই এই কাটাপোনা মাছের ঝোল রান্না হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। আর এরকমভাবে সিম্পলভাবে এক মাছের ঝোল রান্না করে খেলে সত্যিই খুব ভালো লাগে খেতে। তো আমি তো এরকম সিম্পলভাবেই রান্না করেছি। তো ভালো লাগলে শেয়ার করে দিও। আমার রান্নাও হয়ে গেছে। ধন্যবাদ।